নেতাজি সুভাষচন্দ্র বসু বিদেশে গিয়ে 4টে সেনাবাহিনী দল তৈরি করলেন এবং দিল্লি চলো ডাক দিলেন। সেই সময় সাংবাদিকরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রশ্ন করেছিলেন, আপনার সেনাবাহিনীর স্লোগান কি হবে? তখন কোন রকম দ্বিধা না করে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমার সেনাবাহিনীর স্লোগান হবে ইন্তেকাফ ইতমাত কুরবানি। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি একজন হিন্দু, আপনার ধর্মগ্রন্থ থেকে কোনো উদ্ধৃতি না দিয়ে কোরআন থেকে কেন উদ্ধৃতি তুলে দিলেন? তখন নেতাজি সুভাষচন্দ্র বসু তার ডান দিকে দাঁড়িয়ে থাকা কর্নেল হাবিবুর রহমানকে দেখিয়ে বলেছিলেন, এরা হচ্ছে ভারতবর্ষের সংখ্যায় কম, আমরা হলাম ভারতবর্ষের সংখ্যায় বেশি। তাই সবসময় আমরা যদি আমার আমার করি, তাহলে এরা হয়তো নিজেদের প্রতি ইতস্তত বোধ করবে, তাতে ভারতবর্ষের ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ণ হবে। তাই সবাইকে বুকে জড়িয়ে ধরে পথ চলতে হবে। সবাইকে বুকে জড়িয়ে ধরে পথ চলা শিখিয়ে গেছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। কিন্তু বর্তমান সমাজে কিছু অসাধু ভণ্ড রাজনৈতিক ব্যবসায়ী হিন্দু মুসলিম ভাগ করে চলেছে, আর তারাই কিনা বর্তমানে মুসলিমদের প্রতি স্ট্যাম্প ঠুকে দিচ্ছে যে এরা দেশদ্রোহী, দেশভক্তি। ওইসব নেতাদের থেকে শেখার কোনো দরকার নেই, দেশভক্তি শিখিয়ে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই সবার প্রতি একটাই অনুরোধ থাকলো, কেউ সমাজে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, সমাজকে সুস্থ রাখুন, ভালো থাকবেন।